আল্লাহ তাআলার সৃষ্টি কত আসলে রহস্যময় আমরা ছোট্ট একটা উদাহরণ থেকে বুঝতে পারি। এই যে জমিটা আছে, এই জমিটার একাংশে পানি আছে। এখন তো শুকনা মৌসুম, এখন তো আর বর্ষার সিজন না। বর্ষার সিজন আরও 1-2 মাস পরে আসতে পারে। এই জায়গাটাতে কোনোভাবেই ছোট মাছ আসা সম্ভব না। এই যে পানি কম্পিত হচ্ছে এই অল্প একটু জায়গায় জায়গায় আর কি, মূলত পানিটা কম্পনটা বেশি। এইটা হচ্ছে ওইটা দেখেন, এখানে স্পষ্টভাবে দেখাচ্ছি সব ছোট মাছ। আরও অদ্ভুত বিষয় হচ্ছে এই জমিতে যে কোথাও থেকে পানি আসবে বা ঢুকবে এরকম কোনো রাস্তা নেই। চতুর্দিকে কিন্তু আইল দিয়ে একদমই বদ্ধ অবস্থায়, মানে এখানে কোনো মাছ ঢোকা বা বের হওয়ার সুযোগ নেই। আর তাছাড়া এখান থেকে বিলও আশেপাশে না, এটা জমিটাও আবার খুবই উঁচু স্থানে। মানে এখানে মাছ আসাটা, অর্থাৎ ডাব এবং নারিকেলের ভিতরে যেরকম পানি, যেটা অসম্ভব কিন্তু সেটা আসলেই সম্ভব আমরা দেখতে পারি। অনুরূপ এখানে মাছ আসাটা টোটালি অসম্ভব। এখন তো আমি পানির ভিতরে ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলোর বাস্তব চিত্র। আমার ফোন কিন্তু এখন পানির ভিতরে। তো এই অদ্ভুত জিনিসটা দেখে আমার মনে হলো যে একটু ধারণ করি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য খুবই অদ্ভুত।